আসসালামু আলাইকুম। রুপটপ ফ্রুট গার্ডেন থেকে আমি মোহাম্মদ গোলাম কবির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কিছু কথা বলবো আঙ্গুর দিয়ে। সেটা হচ্ছে যে অনেকে বলছে আঙ্গুরের ফুল তো দেখালেন কিন্তু ফল তো দেখতে পেলাম না। আদৌ কি ফল হচ্ছে না হচ্ছে না? তো আমি আপনাদের সামনে এটুকুই বলবো, আর একটু জাত পরিচিতি এবং জাতের সম্পর্কে বলবো। অনেকে বাগান আঙ্গুর আমার ইউটিউব দেখে কিংবা আমার চ্যানেল দেখে অনেকে বলছে যে আপনার গাছ লাগিয়েছি কিংবা চারা কিনবো, তো কীভাবে লাগাবো না কীভাবে কী করব, একটু যদি আপনারা দেখতেন কিংবা যদি ফল ধরছে কি ধরছে না যেটা জানতাম তাহলে খুব ভালো হতো। তো এই বিষয়ে নিয়ে আমি কিছু কথা বলবো এবং আপনাদের একটু সাবধান সতর্ক করব যে আপনারা আঙ্গুর গাছ লাগালে একটা লাগান দুটা লাগান, যদি লাগান তাহলে বাইরের থেকে আঙ্গুর জাত কিনবেন না, অথবা হাট বাজার কিংবা কোনো নার্সারি, এগুলো সব প্রতারণার শিকার। এগুলা কোনো জাত না, এগুলা এক ধরনের গুটি আমের মতন। এটা কোনো জাতের না। আমের যেমন জাত আছে, আঙ্গুরের অনেক জাত আছে, তার নাম আছে। আপনি যদি কিনতে চান তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন যে এটা কোন জাতের আঙ্গুর। যদি নাম বলতে না পারে তাহলে আপনি কিনবেন না। আবার যদি আঙ্গুর হয়, তাহলে যদি জাতের আঙ্গুর হয় তাহলে এরকম একটা লেখা থাকবে, যেমন এটা লেখা আছে ফ্লেম সিডলেস। এই যে দর্শক দেখেন ফ্লেম সিডলেস, এটা প্রত্যেকটা লেখা আছে। এটা হলো রেড ফ্লেম, যে লেখা আছে রেড ফ্লেম, দেখতে পাচ্ছেন রেড ফ্লেম। প্রত্যেকটা জাতের একটা করে নাম আছে। তো নাম ছাড়া কোনো ফল নাই। আপনাকে যখনই কিনবেন তখনই আপনাকে যাচাই করতে হবে যে আমি কোন জাতের কিনছি। এটা হচ্ছে বাইকোনর, এটা একটা রাশিয়ার আঙ্গুর, বাইকোনর আঙ্গুর। তো দেখতে পাচ্ছেন দর্শক, দেখেন আমি যে একদিন ফুল দেখিয়েছিলাম, আজকে আমি ফল দেখার জন্য নিয়ে এসেছি। এইটা আমার বাইকোনর জাতের ছোট্ট একটা গাছ। এই দেখেন কতগুলো ফল, এই যে ফল সেট হয়ে গেছে এবং এটা ধীরে 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 বড় হবে। এই অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ম্যাচুরেট হয়ে যাবে। ম্যাচুরেট হলে এটার কালার হচ্ছে লাল। লাল এবং লাল এবং কালোর মাঝামাঝি, মানে খয়েরিকে যেটা বলা হয় খয়েরি কালার, ঠিক এই কালারের আঙ্গুর হবে এবং সেটা বড় এবং অনেক মিষ্টতা। তো চাষ করতে হলে আপনাকে জাত সম্পর্কে জানতে হবে। কিভাবে জানবো? আরেকটা জানার বিষয় আছে। আমরা যখন চারা কিনবো তখন আমরা দেখবো যে পাতা দেখে পরিচয়। পাতা এই যে দেখতে পাচ্ছেন করলার পাতার মতো পাতা, এই যে এটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা হয়ে আছে, ঠিক এরকম জাত, এরকম যেটা পাতা দেখবেন ঠিক এইরকম জাত দেখলে আপনি সেটা বলবেন যে এটা ভালো জাত হতে পারে, কিংবা এটা 100% এই জাতটা। আর যদি দেখেন যে ওর পাতাটা কোনো খাঁজ কাটা নাই, পানের পাতার মতো গোল হয়ে আছে, তাহলে বুঝবেন এটা আঙ্গুর খারাপ আঙ্গুর, এটার কোনো জাত নাই। এই যে দেখেন পাতাগুলা কেমন সুন্দর খাঁজ কাটা খাঁজ কাটা। প্রত্যেকটা যতগুলাই আঙ্গুরের জাত হোক, এক একটা জাত হোক আর যেই জাতেরই হোক, প্রত্যেকটা জাতেরই কিন্তু একই বৈশিষ্ট্য, পাতাগুলো হবে খাঁজ কাটা। এটা দেখে হলো পাতার গাছ চেনার পর্ব। আর আপনারাকে একটা কথা বলবো যে আপনারা যখন চারা কিনবেন তখন সবসময় তাদের সাথে কথা বলবেন যে জাতটা কি। জাত যদি বলে, যেমন অনেকগুলো জাত আছে, আপনাকে বলি যে রেড ফ্লেম, ফ্লেম সিডলেস, এটা হচ্ছে রিলায়েন্স, এটা হচ্ছে বাইকোনর, তারপর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, তারপর হচ্ছে ডিকসন, তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান, তারপরে সুপার সোনাকা, মানিক চমন, চয়ন। এবং আমার এই ছাদ বাগানে এখন 8 প্রজাতির আঙ্গুর আছে। তো এই 8টা আঙ্গুর নিয়ে আমি কাজ করছি। আরও অনেক জাত আছে, তবে এই আঙ্গুর জাতটি হলো সবচেয়ে, এখন বাংলাদেশের মধ্যে যতগুলো জাত আছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জাতগুলো বাছাই করে আমরা সরবরাহ করেছি। এখানে 8 প্রজাতির আঙ্গুর আছে এখন। তো দেখেন দর্শক, আপনারা তো বলছিলেন যে আঙ্গুর হবে কি হবে না, কিংবা ধরবে কি ধরবে না। এই যে দেখেন মাশাআল্লাহ কতগুলা গাছে ফল। এই একটা ছোট্ট মাত্র গাছ, কয়েক মাসের হলো, এইটুকু চিকন একটা আঙ্গুলের মতো চিকন একটা গাছ। এই গাছ থেকে ফল দেখেন কতগুলা ফল। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর থোকা থোকা হয়ে ফল ঝুলছে। এইটা যখন ম্যাচুরেট হয়ে যাবে তখন অনেকগুলা একবারে ভর্তি হয়ে যাবে। এই যে ফাঁকাগুলা গ্যাপগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। তো আসলে আমি যেটা বলেছিলাম যে তখন ফুল থেকে ফলে পরিণত হবে, ফলে সেট হয়ে যাবে, তো ঠিক দেখেন সুন্দর ফলে সেট হয়ে গেছে। এখন এই ফলটা ম্যাচিওর হবে, বড় হলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন আপনারা। এবং এটা হচ্ছে লাল প্রজাতি, লাল কালারের আঙ্গুর, এটা লাল। তো আপনাদেরকে আবারও বলবো যে আপনারা জাত সম্পর্কে না জেনে
জাত সম্পর্কে না জেনে না শুনে আপনারা কোনোদিন চারা কিনবেন না। চারা কিনলে আপনার ফল আসবে না, আর ফল আসবেই না এটাই স্বাভাবিক। আর যদি দু একটা আসে তো ওই টক এবং ওর বিচি বিচি থাকবে, এগুলোর কোনো বিচি নাই, এটার ভিতরে কোনো আঁটি নাই, বিচি নাই, একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ একটা আঙ্গুর। তো যেহেতু আপনি পরিশ্রম করে লাগাচ্ছেন, পয়সা খরচ করছেন, আর যদি মনে করেন যে না আমি লাগাবো, তো আপনাকে আবারও বলবো যে আপনি চারা না লাগিয়ে, ওই দেশি প্রজাতির চারা না লাগিয়ে আপনি ওই টাকা দিয়ে হয়তো 200-100 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম আঙ্গুর কিনে খান, অতি একটু তৃপ্তি পাবেন। কিন্তু এই আঙ্গুর লাগাইলে আপনার মনটাও খারাপ হবে, পয়সাও নষ্ট হলো, অযথা পরিশ্রম করলেন, খাটাখাটি করলেন, কি ফলাফল কি আসলো? জিরো। অতএব আপনাদেরকে আমি আবারও সতর্ক করব যে আপনারা হাট বাজার থেকে কিংবা কোনো নার্সারি থেকে কিনবেন না। আপনি ভালোভাবে খোঁজ খবর নেবেন, যোগাযোগ করবেন। আমাদের যে ফল দেখতে পাচ্ছেন, এই ফল দেখে আর যে সব জাতের কথা বললাম, এই সব জাতগুলা বলবেন, যেখানে আপনি কিনবেন সেখানে বলবেন যে এইসব জাত আছে কি না। এই জাতগুলা দেখে এবং জাতগুলার নাম শুনে এবং পরিচিতি, এই যে পাতার পরিচিতি, পাতাটা হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে পাতাটা আপনি দেখলেই বুঝবেন যে এই জাতের যদি পাতা হয়, এই যে খাঁজ কাটা দেখেন, ছোট পাতাটা তাও কত সুন্দর খাঁজ কাটা, এই যে বড় পাতাটা দেখুন খাঁজ কাটা, এই খাঁজ কাটা পাতা দেখলে আপনি বুঝবেন যে এটা জাতের আঙ্গুর। আর যদি খাঁজ কাটা না থাকে, পান পাতার মতো গোল হয়ে থাকে, তাহলে বুঝবেন যে এটা আপনার বন জঙ্গলের এটা হলো জাতের আঙ্গুর না। তো আপনারা এই দেখতে পাচ্ছেন এখন এই যে একটা গাছের মধ্যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই, এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই একটা গাছে, এই একটা শাখা, ওখান থেকে ওর একটা শাখা, ওখান থেকে একটা শাখা, 3 শাখাতে দেখেন কতগুলো আঙ্গুর। মানে আমার মনে হয় যে 3টা শাখাতে এতটুকু চিকন আঙ্গুর গাছে আমার মনে হয় যে 10-15 কেজি মতো আঙ্গুর আসবে, এরকম অবস্থা। তাহলে 1 বছরের 6 মাস 7 মাসের একটা গাছে এতটি আঙ্গুর, একটা আম গাছ লাগালে তো আমার মনে হয় যে 2-3টার বেশি আম হবে না একটা ছাদ বাগানে। 2-3টা আমে 1 কেজিও হবে না, একবারই ধরবে, আর এটা ধরতেই থাকে। কোনো জাত আছে, একটা 12 মাসি জাত আছে, ওই গাছটা থেকে এটা 12 মাসি জাত। এর আগে নভেম্বর মাসে আম হয়েছে, আঙ্গুর হয়েছিল, হয়ে আবার প্রুনিং করে দিয়েছিলাম, প্রুনিং করার পরে আবার এই আঙ্গুর এসছে মার্চ মাসে, এখন এপ্রিল মাস চলছে। এপ্রিল মে মাসের লাস্টের দিকে কিংবা জুনের মাঝামাঝিতে আঙ্গুর পুরোপুরি আমরা হারভেস্ট করতে পারবো এবং ওদের পূর্ণাঙ্গ কালার চলে আসবে। তো এই হলো আঙ্গুর নিয়ে আমার একটু কথা। তবে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমার চ্যানেল দেখলেই যে আপনাকে আঙ্গুর লাগাতে হবে তা না, আগে জাত সম্পর্কে পরিচিত হন, জাত সম্পর্কে জানেন, সব কিছু কনফার্ম হওয়ার পরে আপনি আঙ্গুর লাগান। খালি গাছ হলেই আপনার আঙ্গুর আসবে না এবং গাছ হলে আপনি ভালো আঙ্গুর পাবেন না। তো এই নিয়েই এই পর্যন্ত আমার কথা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা যেসব ভিডিও ছাড়বো এবং পরবর্তীতে যে আমরা কথা বলবো, এরপরে ম্যাচিউর হলে যেসব কীভাবে কী করা লাগে, কীভাবে কী করতে হয় না হয়, এটা নিয়ে আমরা ছাড়বো, তখন আপনি আমাদের সাথে থাকবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকে এ পর্যন্ত। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।